নবী বলেন আমার এমন দুইজন সাহাবী রয়েছে রে, একজন সাহাবীর মর্যাদা আর মান মাকাম আমার আল্লাহর কাছে এত পরিমাণ রয়েছে, আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের মানুষগুলো নেক অর্জন করুক না কেন সমস্ত মানুষের নেক গুণে শেষ করা যাবে। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বলেন আসমানের তারকা নক্ষত্র রাজিগুলো গুণে তোমরা শেষ করতে পারবা, কিন্তু আমার এমন একজন সাহাবী আছে যে সাহাবীর নেকি আর সওয়াবগুলো গুণে তোমরা শেষ করতে পারবা না। এই সেই সাহাবী হলেন একমাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আসমানের তারকাগুলো গুণে শেষ করা যাবে, কিন্তু আমার উমরের সওয়াব আর নেকিগুলো গুণে শেষ করতে পারবা না। আল্লাহ নবী বলেন আমার আরেকজন সাহাবীরে এমন উঁচু মাকামের সাহাবী রয়েছে, এত মর্যাদাওয়ালা সাহাবী রয়েছে, জান্নাতের 8টা দরজা রয়েছে, একটা স্তর দুইটা স্তর, জান্নাতের 8টা স্তর রয়েছে, 8টা দরজা দিয়ে এমন কোনো সাহাবী নাই রে ডাকবে, শুধু একজন সাহাবী আছে যে সাহাবী জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকবে। এই সাহাবী হলেন একমাত্র হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জবান করে বলুন আল্লাহু আকবার। তাহলে জমিনে দুইজন উজির ছিলেন, কয়জন উজির ছিলেন বলেন? দুইজন উজিরের মান আর মর্যাদা কি কম বলেন? আপনার আমার থেকে কম কি বলেন? হ্যাঁ, যেভাবে কথা বলছেন মনে হয় আপনার থেকে আমার থেকে কম, আপনার থেকে আমার থেকে কম বলেন না। তাহলে আসমানে দুইজন উজির আছেন, জিবরাইল আরেকজন কে বলেন? মিকাইল। তাহলে বোঝা গেল আমারও নবী দুজাহানের, আমারও নবী দুজাহানের বাদশা। নবী আলাইহিস সালাম বালকের মাথার এমন করে বুলাইয়া দিলেন, বালকের মাথা মনে আছে আপনাদের? বালকের মাথাটা এমন করে বুলাইয়া দিলেন, হাত বুলাইয়া দিলেন। সাহাবীর নাম ছিল আবু মাহজুরা। বলেন নাম কি? আবু মাহজুরা। আল্লাহ নবী যখন তাকে বললেন যা বাবা তোকে দোয়া করে দিলাম, তোকে আল্লাহ বাইতুল্লাহর, তোকে আল্লাহ তাআলা মক্কার মুয়াজ্জিন বানাবে। বলেন কি বানাবে? বলেন তোকে আল্লাহ মক্কার মুয়াজ্জিন বানাবে, দোয়া করলেন। আবু মাহজুরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি শিখাইলেন, কি শিক্ষা দিলেন আমাকে? ইয়া রাসূলুল্লাহ আপনার থাকে আলাদা থাকতে আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ আর দেরি করিয়েন না, আর দেরি করিয়েন না। পাগল তো আপনি না, পাগল তো আমি, আপনি তো আমাকে পাগল বানাইলেন। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে হাতটা বাড়িয়ে দেন, হাতটা বাড়াইয়া আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী মুসলমান হয়ে গেল। এই সাহাবী মুসলমান হয়ে যাওয়ার পর ইতিহাসের পাতার ভিতরে লেখা হচ্ছে আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় চলে আসলেন, মক্কার মুয়াজ্জিনের দরকার, আবু মাহজুরাকে মক্কার মুয়াজ্জিন বানানো হলো। 1 বছর নয় 2 বছর নয়, ইতিহাসের পাতায় লেখা হচ্ছে 300 বছর পর্যন্ত। কয় বছর বলেন? 300 বছর পর্যন্ত আবু মাহজুরার খানদানের লোকেরা আজান দিচ্ছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আবু মাহজুরার জন্য কে দোয়া করেছেন বলেন? আবার আপনার নবী দোয়া করেছেন। ওই যে নবী আলাইহিস সালাম হাত বুলাইয়ে দিয়েছেন, মনে আছে? হাত বুলাই দিয়ে আবু মাহজুর এখন চিন্তা করলেন আরে যেই নবী আমার মাথার উপর হাত বুলিয়ে দিয়েছেন, যেই নবীর হাত মুবারকটা আমার চুলের উপর লেগেছে, তাহলে এই চুলটা আমি আর কাটবো না, এই চুলটা আমি আর কি করবো না বলেন? আমি আর কাটবো না। আবু মাহজুরা ইতিহাসের পাতায় লেখা হচ্ছে সাহাবীদের ভিতরে একজন সাহাবী, যেই সাহাবীর চুলগুলো মহিলাদের মতন ছিল, লম্বা ছিল, সেই সাহাবী হলেন সাহাবী হযরত আবু মাহজুরা। বললেন যেই নবী আমার চুলের উপর হাত লাগিয়েছে সেই চুল আমি কাটবো না, সেই বরকতের হাতওয়ালা চুল আমি ফেলে দেব না। এই জন্য বলা হচ্ছে আল্লাহর নবী বলেন আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী নক্ষত্র
তরকা রাজিন নেই, তোমরা যাকে দেখে অনুসরণ করবা আমি রাসূল বলে দিয়ে গেলাম রে, তোমরা তার মাধ্যমে হেদায়েত পেয়ে যাবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ क्या मज़ा है मुर्शिद की मैं खाना में, अल्लाह अल्लाह क्या मज़ा है मुर्शिद की मैं खाना में, दोनों आलम की हकीकत या की पैमाना में है। নবী আলাইহিস সালাম এক একজন সাহাবীকে এত মর্যাদা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বানানোর পর নবী আলাইহিস সালাম সাহাবীদের জন্য দোয়া করেছেন। কেমন দোয়া করেছেন? এক একজন সাহাবীকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। নবী আলাইহিস সালাম এক যুদ্ধের ময়দানে আগমন করেছেন। যুদ্ধের ময়দানে হুদাইবার যুদ্ধের ময়দানে আগমন করার পর সাহাবীদের কাছে দেখলেন সামান্য পরিমাণ পানি রয়েছে। যে পরিমাণ পানি রয়েছে, আবু দাউদ শরীফের হাদিস এটা। হ্যাঁ, কোথায়? আবু দাউদ শরীফের হাদিস বলা হচ্ছে। নবী আলাইহিস সালামের সাহাবীগণ ওযু করবেন এবং গোসল করবেন, খাওয়া দাওয়া করবেন। এখন পানি সামান্য পরিমাণ বোতলে রয়েছে, এর হালকা পরিমাণ সাহাবী। এই সাহাবীগুলো যদি সাহাবীকে আল্লাহর নবী বলেন তোমরা ওযু করার জন্য পানি আনো, আল্লাহর নবী যখন এমন কথা বললেন, ওযু করার জন্য পানি আনার জন্য বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, যেই পরিমাণ পানি আমাদের কাছে রয়েছে এই পরিমাণ পানি দিয়ে যে আমরা ওযু করতে যাই তাহলে আমাদের পানি শেষ হয়ে যাবে, খাবার কোনো পানি থাকবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা যদি সামান্য পরিমাণ পানি থাকে তাহলে আমার কাছে একটা পেয়ালা নিয়ে আসো। শেষ করে দিই। তাহলে শুনেন, এই পর্যন্ত যতগুলো কথা বললাম এই কথাগুলো আমাদের আমল করা দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, এই কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব। হ্যাঁ, আমি একটা হাদিস তো উনি আসতেছেন, হ্যাঁ আসুক, শেষ করে দিচ্ছি। আমি একটা হাদিস আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি যে সালাসাতুন লা ইকাল্লিমহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবী আলাইহিস সালাম বলেন, 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। বলেন কি তাকাবেন না? ফিরে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না। 1 নম্বর হলো ওয়াল মান্নান, যে ইহসান করে মানুষের উপকার করে খুঁটা দেয়। 2 নম্বর হলো ওয়াল মুসবিলু ইজারাহু, 2 নম্বর হলো ওই ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় পরিধান করে। 3 নম্বর হলো ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। নবী আলাইহিস সালাম বলেন, মিথ্যার কসম খেয়ে যে মাল বিক্রি করে। তাহলে 3টা হাদিস এর অনুযায়ী আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমল করা তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা কারো উপকার করে খুঁটা দিব না, বলে ইনশাল্লাহ বলি। হ্যাঁ, কারো উপকার করে খুঁটা দিব না। 2 নম্বর হলো টাকনুর নিচে কাপড় পরিধান করব না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, ওই অংশটা জাহান্নামে যাবে, করব না। 3 নম্বর হলো আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা কসম দিয়ে আমরা মাল বিক্রি করব না। ইনশাল্লাহ পারবো না আমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে যেন শিক্ষা নিয়ে বাকি জিন্দেগি চলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।